বর্তমান সময়ে পড়ালেখা করে তারাও হতাশায় ভুগতেছে এবং যারা করতে পারে নাই তারাও হতাশায় ভুগতেছে। যেমন যারা করছে তারা চাকরি পাচ্ছে না এবং যারা করতে পারে নাই তারা ভাবতেছে যে আপনার পড়াশোনা হয়তো বা করলে চাকরি পেতাম, আর আমি করছি আমি চাকরি পেতেছি না। এটাই হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। আর বর্তমান সময়ে আপনি যখন বেকার থাকবেন তখন আপনি সমাজে বোঝা হয়ে যাবেন, আর বোঝা তো হবেনই, আর আপনার পরিবারের কাছেও আপনার বোঝা হয়ে যাবেন। আর যখন আপনি একটা ভালো জব করতে পারবেন না, তখন আপনার সমাজে এবং পরিবারের সব সব ক্ষেত্রেই আপনার সম্মান থাকবে। তো যে জীবনটা অতিবাহিত করবেন তখন আপনার কোনো মূল্যই থাকবে না। আপনাকে অবহেলিত ফেস করতেছে বেকারত্ব জীবন, তারাই ভালো জানে। কারণ আমি বেকার বসে না থেকে তো চেষ্টার কমতি রাখিনি। এই সিজনে যেমন আমি ব্যবসা করলাম, রাস্তা ফুটপাতে বসে আমি আমের সিজনে ব্যবসা করলাম, যে অনেকে হয়তো বা এটা হয়তো বা খারাপ চোখে নিছে। কারণ আপনি যখন বেকার থাকবেন না তখন আপনার সমাজ এবং পরিবার পরিজন কেউ এটা ভালো চোখে নেবে না। তবে আপনার চেষ্টার কমতি রাখা যাবে না, চেষ্টা করতে হবে। আর চেষ্টা করতে থাকেন ভাই। আসলে চেষ্টার আপনি বলবেন এক পর্যায়ে যে আমি চেষ্টার কমতি রাখিনি, বাট হয় নাই, তখন একটা বিষয়। আর যখন আপনি চেষ্টাও করলেন না বা কিছু করার ট্রাই করতেছেন না, তো তখন হয়তো বা বেকার থাকতেই পারেন। আর এখন আমার আমের সিজন বা ব্যবসা নেই, এর জন্য আমি জানতাম যে আমার ব্যবসা অফ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এর জন্য আমি একটা ছোটোখাটো উদ্যোগ নিয়েছি যে খামার করার। তো আপনারাও চাইলে করতে পারেন। তো আর অনেকেই বলে যে ভাই আমি বেকার, চাকরি বাকরি হচ্ছে না বা পাচ্ছি না, তো আমি এই মুহূর্তে কি করতে পারি। তাতে উদ্দেশ্যে বলি যে ভাই আসলে বেকারত্ব জীবনটা আসলে খুবই কষ্টের এবং এটা খারাপ লাগে বিষয়টা, অনেকের কাছে ছোট হতে হয়, লজ্জাজনক বিষয়টা। তো আপনারা করবেন যে আপনার বড় বড় খামার থেকে যে আপনি হাঁস মুরগি এগুলো পাইকারি দরে কেজি দরে এনে আপনার বাজারে বিক্রি করা যায়। যেমন ছোট সাইজের যে আপনার লেয়ার বা সোনালী মুরগিগুলো আছে সেগুলো আপনার হয়তো বা 250 টাকা বা 280 টাকা সেল করা যায়। ওটা ভালোই লাভ হয়, কারণ ওটা 1 কেজিতে প্রায় 4 পিস মুরগি যদি আপনি আনতে পারেন না, দেখা যাবে 200 টাকা পার পিস আপনি বাজারে বসে বিক্রি করতে পারেন। ওগুলো আপনার অসুস্থ রোগীদের জন্য হয়তো বা নেয়। তো তাদের উদ্দেশ্যে এই পরামর্শ থাকবে। তো আপনারা বসে না থেকে কিছু করার চেষ্টা করেন। ধন্যবাদ।